আপনাদেরকে ধন্যবাদ জানাই। কোনো স্লোগান হবে না, কোনো স্লোগান হবে না। আপনারা সারিবদ্ধভাবে এগিয়ে আসেন। আমরা আজকের প্রোগ্রামে কোনো স্লোগান দিব না। সংগ্রামী নেতৃবৃন্দ হারুন ভাই অনেক ধন্যবাদ। মিছিল নিয়ে সারিবদ্ধভাবে আপনারা অগ্রসর হন। শাহজাহানপুর থানা বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য হুমায়ুন হোসেন পাপ্পুর নেতৃত্বে শাহজাহানপুর থানা বিএনপি মিছিল এসেছে। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা দয়া করে কোনো স্লোগান আজকে দিবেন না, সারিবদ্ধভাবে আপনারা দাঁড়িয়ে থাকুন। এস এম আব্বাস আঙ্কেল, আপনি সামনে যান মিছিল নিয়ে। আমাদের সকলকে সামনে এগোতে হবে। নাইটিঙ্গেল মোড় পর্যন্ত আপনারা এগিয়ে যান। পল্টন সব এদিকে আসেন। মাধ্যমে এই ফ্যাসিস্ট অপশক্তি বিদায় হয়েছে। সেই গণহত্যার বিরুদ্ধে আমরা এই শান্তিপ্রিয় মিছিল করছি, কারণ আমরা জিয়ার আদর্শের সৈনিক বিদায় আমরা শান্তিপ্রিয় মিছিল করছি। ইতিমধ্যেই দেখেছেন একটা স্বাধীনতা বিরোধী দল, আরেকটা নাবালক, আরেকটা কি মুনাফেক, কতক্ষণ আওয়ামী লীগের লেগে কতক্ষণ কার সাথে জানি না, কর্মহীন আমি বলতে বাধ্য হলাম। তারা একটা ষড়যন্ত্র করছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিয়ে। কিন্তু যতই ষড়যন্ত্র করুক না কেন, বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে চায় এবং ভোটাধিকার মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশের মানুষ চায়। আমরা দেখছি গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে অনেকেই বলছে এই পরিস্থিতিতে নির্বাচন দেওয়া উচিত না। এই মন্তব্যগুলোকে আপনি কিভাবে দেখেন? এটা আমি মনে করি একটা সাবোটাইজ। নির্বাচন গণতান্ত্রিক অধিকার, মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য গত 17 বছর অপেক্ষায় আছে। মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে চায়। ওই একটা দেশ, একটা ইউনিয়ন বা থানা বলল 64,000 মানে গ্রাম, 56,000 বর্গমাইলের এই সারা বাংলাদেশ বসে থাকবে না। সারা বাংলাদেশের মানুষ চাচ্ছে একটা সুন্দর ভোটাধিকারের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু যতই ষড়যন্ত্র করুক না কেন, বাংলাদেশের মানুষ তার দাঁত ভাঙা জবাব দিবে ইনশাল্লাহ। বর্তমানে যেই প্রতিষ্ঠান আছে, যদি মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি উত্থান হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। করলে বাংলাদেশের শান্তিতে থাকতে পারে ইনশাআল্লাহ। বাংলাদেশের এই জাতীয়তাবাদী শক্তি কিন্তু ফ্যাসিস্টের মতো চলবে না ইনশাআল্লাহ। দেখেছেন আমরা জবাবদিহিমূলক একটা জনগণ প্রত্যাশা করছে, সেই দিকেই বাংলাদেশের মানুষ ধাবিত হচ্ছে। আমি একটা কথা বলতে চাই, নির্বাচন চাচ্ছে না, পার্সেন্টেজ কত, আর নির্বাচন করছে ইনশাআল্লাহ, নির্বাচন চাচ্ছে তারা, এবং তাদের ওই যারা নির্বাচন চাচ্ছে না সেই সব প্রযুক্তির এই বাংলাদেশের মানুষ যদি বেশি বাড়াবাড়ি করে, একজন গেছে দিল্লি, আরেকজন যাবে পিন্ডি, তারা কিন্তু জনগণের ম্যান্ডেট পায় না। তারা এত অতিমাত্রা চাঁদাবাজির সাথে জড়িত, তারা বলে তাদের আন্দোলনের
আগুনের ভাত খাইয়া স্থগিত করে দিছিল, তখন ওই তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশের মানুষ একত্র হয়ে সৃষ্টি করে এবং অবসর পালাতে বাধ্য হয়। আমরা দেখছি যে আজকে হচ্ছে মৌন মিছিল এবং এই জুলাই শহীদদের স্মরণে মৌন মিছিল করা হচ্ছে, কিন্তু নেতাকর্মী সমর্থক যারা আছে তারা সবাই এসে স্লোগান দিচ্ছে, এটা কেন্দ্র থেকে নিষেধ করা হচ্ছে। আমরা তার সামনে কাতারে থাকতে পারব না। নতুন নতুন কি করতেছেন বলেন দল সম্পর্কে কিছু বলেন। পেজে ঢুকবেন, ঢুকে ওখানে শেয়ার করবেন। মোবাইলে রেখেছি আপনি এটা কেন পারেন? আপনি দুইজনের নামে তুলে দিব। একজনের নাম লোকমান ফকির, আমাদের আমি আব্বাস ভাইয়ের নেতৃত্বে সবচেয়ে বিশাল বড় এক পল্টন থানা 13 নং পল্টন থানা 13 নম্বর ওয়ার্ডের মিছিল আমরা এই মুহূর্তে পার্টি অফিসের দিকে আগাচ্ছি। আমরা দেখুন জনতা ভিড়ের কারণে হাজার হাজার জনতা রাস্তায় রাজপথে নেমেছে, এমনকি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। স্টেডিয়ামের নেতৃত্ব দেখতে পাচ্ছেন। পল্টন থানা 13 নং থেকে শাহাবুদ্দিন ভাই নেতৃত্বে আজকে হাজার হাজার মিছিল নামিয়ে গেছে মূল দলের উদ্দেশ্যে। আমার তো করলে জানো মিছিল করেছি 10। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আজকের মৌন মিছিলে আপনারা কোনো স্লোগান দেবেন না। এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আজকের মিছিলে কোনো স্লোগান হবে না। স্লোগান নাই।
জাতীয়বাদী ছাত্র দল আজকের এটি মৌন মিছিল, আপনারা কোনো স্লোগান দিবেন না, স্লোগান বন্ধ থাকবে আজকে। সংগ্রামী নেতৃবৃন্দ, ব্যানারটা একটু ওদিকে পল্টন থানা বিএনপি সবচেয়ে 13 নম্বর ওয়ার্ড উত্তর দক্ষিণ একটি বিশাল মিছিল নিয়ে এসেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা সামনে অগ্রসর হন, আমাদের মঞ্চের সঙ্গে অবস্থান নিন। পাশে দাঁড়িয়ে কিন্তু আমরা সবসময় তার মিছিলে পাই, কিন্তু আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের কর্মসূচিটি মৌন মিছিল, আপনাদেরকে বলতে হবে, আমাদের মিছিলে কোনো প্রকার কোনো স্লোগান হবে না। আমরা সারিবদ্ধভাবে মিছিল নিয়ে এগিয়ে যাবো এবং আবুল হোটেলের সামনে গিয়ে আমরা সেখানে আমাদের মৌন মিছিল শেষ করবো।